একটি সুন্দর সংসার কখনো লটারিতে পাওয়া যায় না। এটা প্রতিদিনের তিলে তিলে দেওয়া পরিশ্রম আর ভালোবাসার ফসল। বাইরে থেকে যা শুধু একটা ঘর মনে হয়, তবে ভেতরে থাকা মানুষগুলোর নিরলস ত্যাগ আর ঘামেই একটা সংসার হয়ে ওঠে। সংসার চালানো কোনো সহজ কাজ নয়। প্রতিটা ইটের পেছনে যেমন সিমেন্টের বাঁধন থাকে, তেমনি একটি হাসি খুশি পরিবারের পেছনে কারো না কারো তিলে তিলে দেওয়া পরিশ্রম লুকিয়ে থাকে। ক্লান্তি আসবে, কষ্টও হবে, কিন্তু দিন শেষে যখন পরিবারের মানুষগুলোর মুখে একটু হাসি দেখা যায়, তখন তিলে তিলে করা সব পরিশ্রম সার্থক মনে হয়। ধৈর্য আর পরিশ্রম হলো একটা সংসারের মূল খুঁটি। জোড়ো হাওয়া যতই আসুক, এই দুটি জিনিস শক্ত থাকলে সংসার কখনো ভেঙে পড়ে না। যারা তিলে তিলে নিজের সুখ বিসর্জন দিয়ে সংসারকে আগলে রাখেন, তারাই পরিবারের আসল কাণ্ডারি। তাদের পরিশ্রমের কোনো বিকল্প হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। জীবনটা যেমন সহজ নয়, তেমনি সহজ নয় আমাদের প্রতিদিনের লড়াইগুলো। আজকের ভিডিওতে আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা আমাদের একটু হলেও নতুন করে ভাবতে শেখাবে। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। সংসার কোনো রূপকথা নয় যে শেষটা সবসময় সুখে শান্তিতে এমনি এমনি হয়ে যাবে। একটা সুন্দর সংসার গড়ে তুলতে প্রতিদিন দুজনকে নিঃশব্দে ত্যাগ ও ধৈর্য স্বীকার করতে হয়। ঝড় ছাড়া যেমন প্রকৃতি শান্ত হয় না, তেমনি ছোটোখাটো ঝড়ঝাপটা ছাড়া সংসারও পরিপক্ক হয় না। কঠিন সময়গুলো আসলে সংসারকে ভাঙার জন্য নয়, বরং ভিতরটা আরও শক্ত করার জন্য আসে। সংসারে যে যত বেশি ক্ষমা করতে পারে, তার সংসার তত বেশি টেকসই হয়। ভুল মানুষেরাই হয়, কিন্তু সেই ভুলকে আঁকড়ে ধরে না রেখে ক্ষমা করে এগিয়ে যাওয়াই আসল বুদ্ধিমানের কাজ। আপনাদের কাছে এখন একটা রিকোয়েস্ট করব, যারা এখন হলে ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। সেই সাথে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। দেখতে দেখতে আমার 32,000 পরিবারের সদস্যই আমরা যুক্ত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এই বড় বড় মাইল ফলকগুলো আমি গেইন করে ফেলেছি খুবই অল্প সময়ে। আপনাদের কাছে মনে হলেও আমার কাছে বিশাল লম্বা এক জার্নি আমি পেরিয়ে আজ এখানে এসেছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার পরিবারের সাথে যুক্ত হয়েছেন, আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। তারপর আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা আছেন বলে, আমার সাবস্ক্রাইবাররা আছে বলে আমার ভিডিওগুলো চলে, আমার সিম্পল নর্মাল লাইফস্টাইল দিয়ে। আলহামদুলিল্লাহ, আমি আসলে প্রাউড ফিল করি। আমার এই সাদামাটা লাইফস্টাইল দিয়ে আমি এত দূরে আসতে পেরেছি, যেটা অনেকের কাছে অনেক বেশি চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। আসলে মানুষ পারে না এমন কিছু নেই, পৃথিবীতে সব কিছুই কঠিন, কিন্তু নিজে যদি সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে করতে পারেন, সামনে এগোতে পারেন, তাহলেই জীবন সুন্দর হবে। তাছাড়া আপনি যদি পারবেন কিনা, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে পারেন কিনা, যদি না পারেন তাহলে আপনি কখনোই কিছুতে এগোতে পারবেন না। তবে আমি আরেকটা অনুরোধ করব, যে যেটা করতে চান সেটা সাহস করে অবশ্যই করে ফেলবেন। কারণ জীবন মানে হচ্ছে রিস্ক। এই রিস্ক নিয়ে হচ্ছে আমাদের জীবন। এই জীবনে যদি আপনি রিস্ক নিতে পারেন, তাহলে আপনি জীবনে কোনো একটা কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু অলরেডি আমি নাস্তা পানি রেডি করে ফেলেছি। আপনারা আমার হাতের পরোটা এত পছন্দ করেন। আমার প্রিয় কলিজার বোন রানু আপু, যে কিনা ইটালিতে থাকে, আমার বোনে আমার পরোটা রুটি অনেক বেশি পছন্দ করে, আমার পরোটা রুটির অনেক তারিফ করে। যদি আপু ওই দেশের একজন শেফ, বড় একজন শেফ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার বড় বোনটার জন্য দোয়া করবেন, কারণ আমার আপু অনেক সুন্দর সুন্দর রেসিপি করতে জানে। অনেক সময় করে করে আমার জন্য ছবি পাঠায়, আমার খুব বেশি ভালো লাগে। তো এই দূর দূরান্ত থেকে প্রবাসী ভাই বোনগুলা ভিডিও দেখে আমার, সারাদিনের ক্লান্তি শেষ করে বাসায় যখন এসে মাথাটা লাগায় বালিশের সাথে, তখন কিন্তু আমার ভিডিওগুলো দেখে দেখে আপনারা অনেক আপুরা বলে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন স্পেন থেকে, আমেরিকা থেকে, ইটালি থেকে, জার্মান থেকে, লিবিয়া থেকে অসংখ্য ভাই বোনেরা আমার সাথে যোগাযোগ করেছেন, আমার সাথে একবার হলেও কথা বলেছেন। আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তবে আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো, হয়তোবা আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, আবার অনেকের ভালো লাগতে পারে। তার আগে বলি, নাস্তা পানি শেষ করে আমাদের কিন্তু 1 কাপ চা আমাদের লাগবে, কারণ আমরা পুরো পরিবারটাই হচ্ছে চাখোর একটা পরিবার। আমাদের চা ছাড়া চলবেই না, যত যাই খাই না কেন চা আমাদের লাগবে, এটা মাস্ট বি। চা না খেলে মনে হয় যে শরীরে ঝিমুনি চলে আসে, মাথা ব্যথা করে, শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগে। ওই যে পাগলদের পাগলামি আর কি। আসলে এটা যারা চা খায় না তারা এগুলো কখনোই
ফিল করে না। তবে আমরা যেহেতু খেয়ে অভ্যস্ত, এ কারণে এসব রং-ঢং আমাদের করতেই হয়। চা ১ কাপ খেতেই হয়। এই যে বারান্দায় এসে কিন্তু সুন্দর একটা বৃষ্টি বিলাস করছি আমি। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। তবে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, বাতাস বইছে। সাথে আমার গাছের বেলি ফুল ছিঁড়ে নিয়ে গ্রানে আমি চাগুলো খেয়ে তারপরে চলে এসেছি বেডরুমটা গোছাতে। সুখের দিনে সবাই পাশে থাকে, কিন্তু যে মানুষটি আপনার সবচেয়ে খারাপ সময়ে আপনার ব্যর্থতায় হাতটা ধরে ভরসা দেয়, সেই হচ্ছে আপনার আসল প্রকৃত বন্ধু। আমার লাইফে আমাকে বলা যায় অনেকে চ্যানেলের স্বার্থে, নিজেদের স্বার্থে অনেক মানুষ আমাকে বোন বানিয়েছে, অনেক মানুষ। তো ওরা হচ্ছে ওই সময়টুকুর বেশি আমাকে আর বোন বানিয়ে রাখতে পারেনি। হয়তোবা কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য বোন বানিয়েছে। তবে আমাকে পাশে কেউই রাখেনি বা আমার পাশে কেউ থাকেনি এই পর্যন্ত। যত প্রভাবশালী আমাকে বোন বানিয়েছে, কিন্তু দিন শেষে আমি কাউকে পাইনি। তবে একজন মানুষকে আমি পেয়েছি, যে কিনা আমার প্রাণপ্রিয় কলিজার বোন, যাকে ছাড়া মনে হয় যে আমার বলা যায় সব কিছুই এখন অসহায়ের মতো লাগে। আমার বোনকে আমি বড্ড ভালোবাসি। আমার বোনটাও আমাকে অনেক ভালোবাসে। সে হচ্ছে আমার প্রিয় বোন রানু আপু। রানু আপুকে আপনারা সবাই চেনেন। আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার বোনকে সবসময় সুস্থ হায়াতে নেক হায়াতে বাঁচিয়ে রাখে এবং আমার বাসায় এসে যেন আপু বেরিয়ে যেতে পারে। আমার বোনে আমার বাসায় ইনশাআল্লাহ আসবে যখন বিদেশ থেকে দেশে আসবে। জীবনের কঠিন সময়ে যেই নিজের মানুষদের বলা যায় কোনো সাহায্য সহযোগিতা পাইনি, সেইখানে অন্য দূরদেশের একজন মানুষ আমার হাতটা ধরে বলেছে, আল্লাহর পরে আমি আছি, ইনশাআল্লাহ তুমি কোনো ভয় পাবা না, কোনো চিন্তা করবা না। তখন থেকে আমার মনটা শান্ত হয়ে গেছে। আর আল্লাহর উপর আগে তাওয়াক্কুল করি, তারপর আমার বোনের উপর আমি আস্থা রাখি, বিশ্বাস রাখি। কারণ আমার বোন আমাকে যেটা একবার বলে সেটা আমাকে করে দেওয়া ছাড়া তার শান্তি হয় না। এই পৃথিবীতে এই ধরনের ভালো মানুষগুলো আছে বলেই পৃথিবী এখনও অনেক বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ, আমি আমার বোনকে পেয়ে আমি গর্বিত। যাই হোক, এখন চলে এসেছি আমার বেডরুমটা আপনাদের সাথে গল্প করতে গুছিয়ে নিয়েছি। আমি গত ভিডিওতে বলেছিলাম আমার এই সেলাইয়ের মেশিনটা আমি বিক্রি করে ফেলবো। অনেক আপুরা হচ্ছে আমাকে অলরেডি নক করে বসে আছে যে আপু সেলাইয়ের মেশিনটা বিক্রি করবেন কিনা? আপুরা, আমি বলেছিলাম গত ভিডিওতে যখন আমি বিক্রি করব তখন অবশ্যই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো আমি তো আপনাদেরকে বলিনি যে এটা আমি বিক্রি করব, কেউ আমার সাথে যোগাযোগ করুন বা আমাকে নক করুন। যখন আমি এই কথাটা বলব যে কেউ যদি নিতে চান তাহলে নক করুন বা যোগাযোগ করুন, তখন আপনারা আমাকে অবশ্যই নক করতে পারেন। আর এমন কিছু কথা আছে যেগুলো আপনারা পার্সোনালিটি আমাকে জিজ্ঞাসা করে ফেলেন, যেমন আমার বিজনেসের সমস্ত সরঞ্জামগুলা বা প্রোডাক্টগুলো আমি কোথায় থেকে নিয়ে আসি। আমার সাথে অনেক আপুরা হচ্ছে বিজনেস করে, আমার প্রিয় বড় আপুরা। আমি তো কখনো সাহস করি না যে আপুরা আপনারা এগুলা কোথায় থেকে আনেন, আমারও লাগবে। তো আসলে কারো পার্সোনাল বিষয় নিয়ে কখনো এভাবে যোগাযোগ করবেন না। আজকে শুধু এবার কিন্তু আমি নতুন না, এই বিজনেসের লাইফে এমন অসংখ্য মানুষ আমাকে নক করেছেন। আমি আমার জিনিসগুলা কোথায় থেকে আনি, আমি যেখান থেকেই আনি সেখানের কথা কি আমি আপনাদেরকে বলবো? শুধু আমি না, আমার জায়গায় যত মানুষ বিজনেস করবে, আপনি থাকলে আপনিও কখনো বলবেন না। তবে হ্যাঁ, কিছু বন্ধুত্বের ক্ষেত্রে, কিছু খাতিরের ক্ষেত্রে অবশ্যই মানুষ বলে থাকে। আমি বলি না যে এমন কোনো কথা না, আমিও বলে থাকি। যাই হোক, এখন চলে এসেছি বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে। আমার মেয়ের জামাই যে এসে চলে গেছে, আর এরপরে হচ্ছে আমার এই গ্লাস আর কাপগুলো তো জমা হয়ে আছে। তো এগুলাকে হচ্ছে এখন আমি সাথে ক্লিন করব। যদিও আসলে সারাদিন খুব বেশি ব্যস্ত সময় পার করেছিলাম, শরীরটাও খুব ছেড়ে দিয়েছিল। তারপরেও এগুলা যদি থাকে সিঙ্কের মধ্যে, হঠাৎ করে ভেঙে যেতে পারে। আমার এই জিনিসগুলা যে আমি কতটা স্ট্রাগল করে কিনেছি সেটা তো আপনারা সবাই জানেন। হয়তোবা আমি আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করিনি, তার কারণে হয়তোবা আপনারা জানেনও না। এই গ্লাসগুলার ভিতরে জড়িয়ে আছে আমার আবেগ, ভালোবাসা, সবটুকু শান্তি। কারণ এগুলা কিনে যে আমি নিজেকে কত বড় একজন মানুষ মনে করে ফেলেছি, বিশ্বাস করেন। কারণ এগুলো আমার কাছে ছিল না, খুব বেশি প্রয়োজনীয় ছিল। আমি আসলে এগুলা শখের বশে কিনিনি, এগুলো আমার প্রয়োজনীয় জিনিস। আমার প্রয়োজন যত একদিন যাচ্ছে তত অবশ্যই আমার জিনিসের চাহিদা বাড়ছে। আর আমার এমনিতে একটা জগের প্রয়োজন ছিল, গ্লাসের প্রয়োজন ছিল, যার কারণে আমি কিনেছি। এই যে এখন সবগুলো পরিষ্কার করে চলে এসেছি বেডরুমে। এগুলো আমার গত দিনের কাপড়-চোপড় ছিল, আমি রাতে আর ধুইতে পারিনি, ওগুলো ওয়াশরুমে ছিল। আর সকালবেলায় কিন্তু আমি সবগুলো ধুয়ে তারপরে হচ্ছে এখন ফ্যানের নিচে দিয়ে দিচ্ছি। যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তো বারান্দায় তো আসলে দিলেও শুকাবে না। এ কারণে রুমে এনে দিয়েছি যাতে করে ঝটপট শুকিয়ে যায়। আর পাতলা কাপড় তো শুকিয়ে যাবে। আরেকজন আপু নক করেছেন আমার এই গায়ের জামাটা কত টাকা দিয়ে কেনা, নেভি ব্লু যে আমার বাটিক ড্রেসটা আছে,
ওইটা আমি আমার পেজে থেকেই সেল করেছিলাম আপু ১৪৫০ টাকা মেবি। তো এগুলা খুব দামি বাটিক আপু। এগুলা নরমাল না। তো আমি এটা তোলা রেখেছি। যখন আমার ভালো লাগে তখন পড়েছি আরকি। আর এটা এই নিয়ে আমি ২ দিন পড়েছি মাত্র। একদিন আমার বাবার বাড়িতে পড়েছি আর এখন হচ্ছে ঢাকাতে পড়েছি। যেদিন আমার মেয়ের জামাই আসছে সেদিনই হচ্ছে মেয়ে আসছে সেদিনে আমি এটা পড়েছি। তো যাই হোক এখন ওই যে আমার তিলে, তিলে ঘোরা স্বপ্নের সকল জিনিসপত্র এখন আমি খুব আদর দিয়ে যত্ন করে এগুলাকে ক্লিন করছি। কারণ এইখানেই হচ্ছে আমার সবকিছু। আপনারা আমার ভিডিওতে যা কিছু দেখেন আমার এর বাইরে কোনো কিছুই নেই। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে এখন পিরিচগুলো হাফ প্লেটগুলো আমি মুছতেছি। এটা হচ্ছে আমার বিয়ের সময় আমার মামাতো বোনের হাসব্যান্ড এটা আমার বিয়েতে গিফট করেছিল। তো আমার শ্বশুরবাড়ির লোকজনে আসলে ভাঙতে, ভাঙতে যা রেখেছে তা আমি নিয়ে এসেছি। শুধুমাত্র এই জিনিসগুলা এনেছি। মানে কাছের এই ডিনার সেটটাই এনেছি। এছাড়া আমি আর কোনো কিছুই আমাকে দেয়নি তারা। এটা আনতে গিয়েও অনেক বেশি আমাকে স্ট্রাগল করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, বকা শুনতে হয়েছে। একতরফা মার খেয়ে তারপরে আমাকে এগুলো আনতে হয়েছে। তো আসলে এসব বিষয় নিয়ে অন্য একদিন কথা বলব। যার কারণে বলে থাকি আমার তিলে, তিলে ঘোরা এই স্বপ্নের সংসার। আমার এই সংসারের পিছনে আছে অনেক না বলা দুঃখ, কষ্ট। হাজারো ব্যথা বেদনা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে সুন্দরভাবে প্রেজেন্ট হই। অনেক, অনেক স্ট্রাগল আছে শ্বশুরবাড়ি নিয়ে। যাই হোক বাবার বাড়ি থেকে পাওনা জিনিস প্রতিটা মেয়ে পায়, তবে আমি সেটা পাইনি। আমার সবকিছুই তারা রেখে দিয়েছে, সবকিছুই তারা নষ্ট করে ফেলেছে। আমার জন্য কোনো কিছুই রাখেনি। তো আমি বলব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করেছি। আল্লাহ আমাকে দিবেন ইনশাআল্লাহ আস্তে, 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 আস্তে হয়তোবা একটু দেরি হবে। আর এখন যা কিছু আমি টুকটাক কিনি সব আমার নিজের টাকায় কিনি, আমার হাসব্যান্ডের টাকা দিয়ে কিনি না। নিজেরও ছোটখাটো কিছু স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে আর সেগুলা না কিনে কিন্তু ঘরের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস করার ইচ্ছা জাগে। এটা শুধু আমি না, প্রতিটা মেয়েই করে থাকে। তবে ৮-১০টা মেয়ের মতো কিন্তু আমি না। আমার সবকিছুই থাকে একটু অন্যরকম। হ্যাঁ, অবশ্যই সবার ভিতরে সুখ আছে, দুঃখ আছে। এই এক জীবনে কেউ পরিপূর্ণ সুখী না। আমরা কেউ কিন্তু পরিপূর্ণ সুখী না। তারপরেও হচ্ছে আমরা অনেক সময় অনেকে হাসি মুখে চলে আমাদের সুখগুলা মানুষকে দেখে মানে দেখাই যে আমরা সুখে আছি। তবে কতটা সুখী আছি শুধুমাত্র ওই মানুষটাই জানে। আমার কোনো ক্যাবিনেট নেই। যার কারণে হচ্ছে এখানে মানে এগুলা রাখার মতো কোনো জায়গা নেই। চিন্তা করতে মানে যখন কিনেছি তখন চিন্তা করেছি এগুলো আমি কিনেছি তো ঠিকই, তবে রাখবোই বা কোথায়? তো ইনশাআল্লাহ হয়তোবা আস্তে, আস্তে আল্লাহ সবকিছু করে দিবেন। হয়তোবা একটু সময় লাগবে। তো এগুলাকে এভাবে বক্সে ভরে আমি আলমারিতে রেখে দেব। যখন আমার প্রয়োজন হবে তখন বের করে আবার ব্যবহার করব। আর আপনারা এই কাছের জগ আর গ্লাসগুলার ব্যাপারে একজন আপু এত কম দাম বলেছেন, মনে হয় যে আসলে কি যে একটা দাম বলেছেন আমার মাথায় কাজ করেনি। জিনিস দেখলে বোঝা যায় যে জিনিস কোনটা কোয়ালিটিফুল হবে বা কোনটার লো প্রাইস হবে। তো আরেকজন আপু চট্টগ্রাম থেকে কমেন্ট করেছেন এই গ্লাসগুলার দাম কত হবে? আপুর দাম এক্কেবারেই কারেক্ট আপু বলেছিল। মানে যেটা আমার থেকে দাম নিয়েছে আপু সেই দামই বলেছে। আলহামদুলিল্লাহ আপুর সুন্দর আইডিয়া আছে জিনিস কেনার প্রতি। যার কারণে আপু বুঝতে পেরেছেন। কিন্তু একজন আপু এতটাই কম দাম বলেছেন, খুব কষ্ট পেয়েছিলাম যে এত সুন্দর জিনিসগুলাকে কিভাবে এতটা সস্তা বানিয়ে দিল। যাই হোক আপনাদের সাথে আজকে অনেক কথাবার্তা বলে ফেলেছি। যদি আমার ভিডিওতে কোনো কথা কারো মনে কষ্ট গিয়ে থাকে তাহলে আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের কাউকে কোনো কথাই বলি না। আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করে থাকি। এখন এই পিরিচগুলাকে আমি হচ্ছে একটা শপিং ব্যাগে ভরে রেখে দেবো যাতে করে ধুলাবালি না হয়। আমার আসলে ক্যাবিনেট নেই যার কারণে হচ্ছে আমাকে সবকিছু একটু আধটু করে মানে কোনো রকমে ম্যানেজ করে রাখতে হবে। এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।